লক্ষ্মীকান্ত মজুমদার, মানে আমাদের সাবর্ণ রায়চৌধুরী কিন্তু কারোর নাম নয়, মানে কেউ নয়। হ্যাঁ, সাবর্ণ হচ্ছে আমাদের গোত্র, আর রায় চৌধুরী পুরোটাই জাহাঙ্গীরের থেকে উনি পেয়েছিলেন, মানে লক্ষ্মীকান্ত বাবু যিনি ছিলেন উনি, ওই জন্য ওনার পুরো নামটা হচ্ছে রায় গঙ্গোপাধ্যায়। গঙ্গোপাধ্যায় আমাদের উপাধি ছিল আগে, আর লক্ষ্মীকান্ত মজুমদার চৌধুরী, এই পুরোটা। আমাদের পরিবারই প্রথম এক চালচিত্রে মা দুর্গার পুজো শুরু করে, যেখানে কিনা উনি পারিবারিক মানে পুরো পরিবার নিয়ে পুজোটা শুরু হয়, সেটা আমাদের পরিবারের হাত ধরে। তো সেই পুরোনো রীতি মেনে এখনো পুজো হয়। আর আমাদের পুজোর বৈশিষ্ট্য হচ্ছে মা দুর্গার গায়ের রং শিউলি ফুলের বোটার মতো। হ্যাঁ, অস্ত্র সমস্ত পিতলের এবং ত্রিশূলটার উপর পুরোনো, একদম পুরোনো সাবেকি সব অস্ত্র, সেগুলো প্রত্যেক বছর সংস্কার করা হয়, রং টং করে মাকে দেওয়া হয়। এবং মার সোনার গয়না আছে, রূপোর আছে, হিরে আছে, সেগুলো সমস্ত কিছু ব্যাংকের লকারে থাকে। 400 বছর আগে কলকাতায় দুর্গাপুজো শুরু করেছিলেন সাবর্ণ রায়চৌধুরী, আর তাদেরই এখন যে 6-7টি ঘরে পুজো হয় এমন একটি বাড়ি বিরাটির সাবর্ণ রায়চৌধুরীর বাড়িতে আমরা এসে গিয়েছি। ধর্মচক্র অফিসিয়ালে আপনাদের সবাইকে স্বাগত। আর এই মুহূর্তে আমরা রয়েছি এই বাড়িরই এক সদস্যের সঙ্গে। নমস্কার, অনন্যা রায়চৌধুরী, আমি এ বাড়ির মেয়ে। আপনি কততম প্রজন্ম? আমরা 35-এরও বেশি, মানে তার পরে আর কাউন্ট নেই, অনেক আগে। এইবার 400 হিসেব করে দেখতে গেলে 410 বছরেরও বেশি পুজো। 1608 খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের থেকে লক্ষ্মীকান্ত মজুমদার উনি জায়গির পান। উনি হচ্ছে কলকাতা, সুতারনুটি, গোবিন্দপুর, এই তিনটের জায়গির উনি পান। এইবার তারপরে উনি এখানে পশ্চিমবঙ্গে এসে উনি বেহালায়, যেটা এখন বরিশা আর কি, বরিশার আটচালা বাড়িতে প্রথম দুর্গাপুজোর সূচনা করেন। সেই পুজোটার বয়স কিন্তু 416। এবার তারপরে সেই ওখানে আরো 6টা, মানে ওখানে টোটাল 6টা বাড়িতে পুজো হয়, আরো বাকি 5টা এবং আমাদের বিরাটি বাড়ি আর নিমতা পাঠানপুর বাড়িতে পুজো শুরু হয়। এবার এই পুজোগুলোর এক্সাক্ট বয়স আমরা ঠিক মতো নথি নেই, আমরাও জানি না। আমরা ওই জন্য 416 বছরটা ধরেই চলি, যেহেতু ওটা আমাদের প্রাচীন, মানে পারিবারিক প্রাচীন পুজো, সেটার থেকেই সূত্রপাত। এবার পরবর্তীকালে বংশধররা এসে এরকম জায়গায় জায়গায় পুজোগুলো সূচনা করেছিল। সাবর্ণ রায়চৌধুরীর বাড়ির একটি মানে প্রতিমার যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য অনুযায়ী মানে প্রথম কার্তিক, গণেশ, লক্ষ্মী, হ্যাঁ, আমাদের পরিবারই প্রথম এক চালচিত্রে মা দুর্গার পুজো শুরু করে, যেখানে কিনা উনি পারিবারিক মানে পুরো পরিবার নিয়ে পুজোটা শুরু হয়, সেটা আমাদের পরিবারের হাত ধরেই। মানে সাবেকি পুজো যেটাকে বলি, সরস্বতী, কার্তিক সবাই মিলিয়ে যেটা হয়। মানে এটার জন্য কি কোনো স্বপ্নাদেশ ছিল বা এরকম কিছু ছিল যে যার জন্য এটা মানে এই কল্পনাটা মাথায় এসেছিলেন আপনার? না, এটা ওনারই সৃষ্টি। মানে লক্ষ্মীকান্ত মজুমদার যিনি, ওনার পুরো নাম হচ্ছে রায় গঙ্গোপাধ্যায় লক্ষ্মীকান্ত মজুমদার চৌধুরী। এইখান মানে উনি প্রথম আমাদের মানে প্রাণ পুরুষ বলা যায় আমাদের পরিবারে, এটা ওনারই সৃষ্টি আর কি। এবার ওনার হচ্ছে আসল নাম, বা বলবো এখন, লক্ষ্মীকান্ত মজুমদার, মানে আমাদের সাবর্ণ রায়চৌধুরী কিন্তু কারোর নাম নয়, মানে কেউ নয়। হ্যাঁ, সাবর্ণ হচ্ছে আমাদের গোত্র, আর রায় চৌধুরী পুরোটাই জাহাঙ্গীরের থেকে উনি পেয়েছিলেন, মানে লক্ষ্মীকান্ত বাবু যিনি ছিলেন উনি, ওই জন্য ওনার পুরো নামটা হচ্ছে রায় গঙ্গোপাধ্যায়। গঙ্গোপাধ্যায় আমাদের উপাধি ছিল আগে, আর লক্ষ্মীকান্ত মজুমদার চৌধুরী, এই পুরোটা। মানে আমার নামও ওভাবে দেখতে গেলে কিন্তু রায় গঙ্গোপাধ্যায় অনন্যা মজুমদার চৌধুরী, যেটা আমরা শর্টে অনন্যা রায়চৌধুরী বা আমার মা মৌসুমী রায়চৌধুরী এভাবে লেখে সবাই, ওই সেইভাবেই সূত্রপাত আর কি, মানে সেটাই হিস্ট্রি আর কি। এভাবে এই পুজোর যে নিয়ম, সেই নিয়মগুলো এখনো আপনাদের পুজো একমাত্র এমন নিয়ম যে প্রতিমার যে বৈশিষ্ট্য, প্রতিমার মুখের আদল কিংবা যে রীতিতে পুজো হয়, সেই রীতিগুলো কিন্তু এখনো একই রকম ভাবে আপনারা মেনটেন করে যাচ্ছেন গত 416 বছর। আমাদের শাক্ত মতেই পুজো হয়, এবং পুজোর 4টে দিন পুরো বাড়িতে সব, মানে যারা আত্মীয় স্বজন পুজো আসে, দেখছেন এখন পুরো বাড়ি ডেকোরেট, এখন কাজ চলছে সংস্কারে, পুরো সবাই আসে, একদম সেই পুরোনো রীতি মেনে এখনো পুজো হয়। আর আমাদের পুজোর বৈশিষ্ট্য হচ্ছে মা দুর্গার গায়ের রং শিউলি ফুলের বোটার মতো, ওটা। আর ওই ঠাকুর প্রথম থেকে যারা বানাচ্ছিলেন ওনারা বানাতো বহু বছর, কিন্তু করোনার পরে চেঞ্জ হয়েছে। আগে আমাদের এই দালানে ঠাকুর তৈরি হতো, এবার করোনার সময়ে যেহেতু এত কিছু হয়েছে, ক্রাইসিসের পর থেকে ওনারা এসে বানাতেও চাইছে না, আর চেঞ্জও হয়েছে, মানে এখন অন্য আরেকজন পালেরা করে, এবার তারাও ওই প্রতিমার ছবি দেখে ওই সেম ভাবেই চলে আসছে, বানানো হচ্ছে। আর আমাদের ঠাকুরের বৈশিষ্ট্য হচ্ছে, আমাদের সব জায়গায় চালচিত্র থাকে গোল, দেখবেন মানে যে কোনো ঠাকুরের রাজবাড়িতে বা পুরোনো বাড়িতে, কিন্তু আমাদের একমাত্র
শ্রাবণ নদের ঠাকুরের চেনার উপায় যে ত্রিভুজ, তিনটে ত্রিভুজ থাকে আমাদের চালচিত্রটা, ছবিটা দেখলে এরকম তিনটে ত্রিভুজ, মা দুর্গার ওপর, মা লক্ষ্মীর ওপর আর মা সরস্বতীর ওপর, এটা হচ্ছে আমাদের চালচিত্রের মানে ঠাকুরের বৈশিষ্ট্য। আর গণেশের রং লাল হয় মনে হয়। হ্যাঁ, গণেশের রং লাল হয়, অসুরের রং সবুজ হয়, কার্তিক যেমন হলুদ হয়। আর সিংহ থাকে না? হ্যাঁ হ্যাঁ, না না, সিংহই থাকে। মানে শাক্ত মতে যেহেতু হয় তাই জন্য শাক্ত মতে পুজো হয়। শাক্ত মতে হয়। শাক্ত মতে হওয়ার মানে বাড়িতে বলে শাক্ত মতে পুজো হওয়াটা মানে অনেক বনেদি বাড়িতেই দেখা যায় যে সিংহর বদলে ঘোড়া হবে। আপনাদের কিন্তু প্রথম থেকে একই রকম চলছে? প্রত্যেকটি বাড়িতে একই রকম? প্রত্যেকটি বাড়িতে এরকম চলছে, এবং আমাদের একমাত্র পাঠানপুরের যে শাখা আছে ওখানে বৈষ্ণব মতে পুজো হয় এখন। ওখানে সম্পূর্ণ নিরামিষ বৈষ্ণব মতে হয়, কিন্তু আমাদের বিরাটি বাড়িতে কিন্তু প্রতিদিনই আমিষ হয়, মানে 3 দিনই আমিষ হয়। আর অষ্টমীর দিন মাকে একটু স্পেশাল ভোগ দেওয়া হয়, আর দশমীর দিন কোনো রকম রান্না হয় না, যেগুলো বাসি থাকে নবমীর পান্তা ভাত, কচু শাক আর মাছ খেয়ে মা যান। আর একটু ভোগ নিয়ে বিস্তারিত জানতে চাইবো, সেটা হচ্ছে ষষ্ঠীর দিন তাহলে নরমাল ও যেমন হয় প্রথম পুজো বোধন হয়, আগে পঞ্চমীতেও সন্ধ্যেবেলা বোধন হতো, এখন একটু সব কারণে আস্তে আস্তে ষষ্ঠীতেই বোধন। যেমন আপনাদেরই কিছু বাড়িতে কৃষ্ণ নবমী থেকে পুজো শুরু হয়। হ্যাঁ, অনেক বেহালা বাড়িতে তাই, বেহালা বাড়িতে কৃষ্ণ নবমী থেকে পুজো শুরু হচ্ছে, একদম দশমী অবধি চলছে। না, আমাদের পঞ্চমীতেই বোধন হতো আগে, এখন ষষ্ঠীর দিন সকালেই বোধনটা করা হয়। আর যিনি ঠাকুর মশাই পুরোহিত আসেন, ওনারা আমতা থেকে আসছে, ওনারাই প্রজন্মের পর প্রজন্ম পুজো করে আসছে। আগে তন্ত্রধারক ছিলেন আমার ঠাকুরদা, মানে স্বর্গীয় অক্ষয় রায়চৌধুরী, উনি এখন গত হয়েছেন। এখন আমার এক কাকু শ্রী দেবাশিস রায়চৌধুরী, উনি করছেন তন্ত্রধারকের কাজ, ওটাও আমাদের বংশ পরম্পরায় ছেলেরাই করে আসছে এরকম। এটা কোনো নিয়ম থাকে স্পেসিফিক? হ্যাঁ, এটা বাড়ির ছেলেরাই তন্ত্রধারক হচ্ছে। আর এটা কিভাবে, মানে আমি নিয়ম জানতে চাইছি, আমি যেহেতু জানি না। হ্যাঁ, মানে বংশ পরম্পরাতে কি করতে হয় তাকে? তন্ত্রধারক হচ্ছে পুরোহিতের সহায়ক, মানে পুরোহিতকে বিভিন্ন মন্ত্র উনি ধারণ করছেন, যেহেতু তন্ত্র, সেটা হচ্ছে তন্ত্রধারক, মানে উনি ওনাকে সাহায্য করছে বিভিন্ন মন্ত্র দেখে, উনিও মানে একইভাবে পুরোহিতের কাজটা উনিও করছেন, যেহেতু বাড়ির পুজো, বাড়ির একজন সদস্য, বাড়ির সদস্যকে তার। আর সংকল্প হয় আমাদের 4 বছর করে এক একজনের নামে, বাড়িরই সব বিভিন্ন ছেলেদের নামে সংকল্প হচ্ছে। এই বছরও ভাস্কর রায়চৌধুরী, আমার একজন কাকাশ্রী ভাস্কর রায়চৌধুরীর নামে সংকল্প এবছর শেষ, সামনের বছর আবার আরেকজন আমার জেঠুর নামে হবে। এইভাবে আমাদের প্রজন্মের পর প্রজন্ম 4 বছর ধরে এইভাবেই সব হয়ে আসছে পালা করে করে। আর নবপত্রিকা স্নান? নবপত্রিকা স্নান হচ্ছে সপ্তমীর দিন সকালে হচ্ছে। আগের দিন এনে তাকে একদম সবভাবে কলা বউকে রেডি করে পুরো শাড়ি টাড়ি পরিয়ে রাখা হয়, এবং সপ্তমীর দিন সকালে স্নান হয়। পুকুরে গিয়ে, হ্যাঁ, আমাদের নিজস্ব পুকুর আছে, যেটা ঘাট বাঁধানো, আমাদের রাস্তার ওপারেই আমাদের নিজস্ব পুকুর আছে, সেই পুকুরেই সমস্ত কিছু হয়। আমাদের বলি হয়, 3 দিন বলি হয়। সেই বলিরও চাল কুমড়ো, আগে পাঠা বলি হতো, এখন ছাগ বলি বন্ধ, এখন চাল কুমড়ো বলি হয়। আর এই যে আখ গাছটা রয়েছে, এই আখটাই প্রত্যেক বছর নিয়ে নবমীর দিন বলি দেওয়া হয়। আচ্ছা, এই আখ গাছ সারা বছর ধরে তৈরি? হ্যাঁ, সপ্তমী, অষ্টমী আর সন্ধি পুজোয় হচ্ছে শুধু চাল কুমড়ো, আর নবমীর দিন চাল কুমড়ো আর এই আখটা বলি দেওয়া হয়। সেগুলোকেও কিন্তু মানে বলি দেওয়ার আগে ওই আমাদের পুরোনো পুকুরে স্নান করিয়ে আনা হয়। নবপত্রিকাও তাই, এগুলোও তাই। এইভাবে তারপরে আবার দশমীর দিনও আমাদের ওই পুকুরেই ভাসানটা হয়। আর অষ্টমীর দিন কি ভোগ হয়? অষ্টমীর দিন পোলাও হচ্ছে, খিচুড়ি হয়, সাদা ভাত হয়, মাছ হয়, 2-3 রকম মাছ হয়, আমিষ হয়, প্রতিদিনই আমিষ হয়। আর রাত্রির দিকে সপ্তমী, অষ্টমী, নবমী 3 দিনই আমাদের লুচি ভোগ হয়। সন্ধ্যেবেলা লুচি। লুচির কি কোনো পরিমাণ আছে, মানে 4 গন্ডার লুচি এরকম কিছু? হ্যাঁ, মানে অনেক, প্রায় 5 কেজি 10 কেজির লুচি, মানে এরকম ভাবেই হতে থাকে, রোজই হয় প্রায় 10 কেজি মতো। অষ্টমীর দিন আরো মানে ভালো করে একটু স্পেসিফিক মাকে ভোগ দেওয়া হয়, পোলাও হয়, পায়েস হয়, এই সমস্ত কিছু। আর দশমীর দিন যেটা বললেন যে নবমীর দিন তো যেমন হচ্ছে হলো, আর নবমীর দিন নিশ্চয়ই সন্ধি পুজো বা কুমারী পুজোটা হয়। হ্যাঁ, কুমারী পুজো, সন্ধি পুজো তো অষ্টমী আর নবমীর মাঝখানে, সেদিন 108টা প্রদীপ জ্বালানো হয়, যেরকম হয় সন্ধি পুজো সেরকমই হয়। আর নবমীর দিন আমাদের হচ্ছে স্পেসিফিক যেটা, সেটা ধুনো পোড়া। আর কুমারী পুজোটা নবমীর দিন হয়। কুমারী পুজোটা হচ্ছে মানে যে কোনো ব্রাহ্মণ মেয়ে, তার 7 বছরের কম হতে হবে, তার কুমারী পুজো হয়। তাকে মা একদম কুমারী রূপে, মা রূপে সাজিয়ে পুজো করা হয়। সেটা আমাদের বাড়ির মেয়ে, মানে যারা ব্রাহ্মণে বিয়ে হয়েছে, আমি যেমন, আমার যদি ওর সাথে মেয়ে হয়, সেরকম যাদের মেয়েদের মেয়ে হয়েছে তারাই হয়ে আসছে আর কি, মানে বিগত কয়েক বছর ধরে। ধুনো পোড়া হচ্ছে আমাদের বাড়িরই মহিলারা, তারা মাথায় জ্বলন্ত শিখা নিয়ে আর 2 হাতে দুটো নিয়ে এভাবে বসেন। এবার সেটা মার পুরোপুরি দৃষ্টি তাদের উপর পড়ে। এবার কিছুক্ষণ পর ওটা নিভিয়ে দিয়ে তার কোলে আমাদের পরিবারের সবাই বসে এবং আশীর্বাদ করে, মানে আমরা মনে করি যে মা তাকে আশীর্বাদ করছে। হ্যাঁ, এরকম একটা রিচুয়াল ধুনো পোড়ানোর সঙ্গে একটা বিষয় জড়িয়ে থাকে, যেটা মানে আমার যতটুকু জানা, হয়তো ভুল হতে পারি। ধুনো পোড়ানো হয় মানে
বাড়ির সমস্ত নেগেটিভ এনার্জিকে, হ্যাঁ নেগেটিভ এনার্জি যাতে দূর হয় এবং পজিটিভ ভাইবসটা আসে সেটার জন্য মায়ের সামনে ধুনো পোড়ানো হয়। আচ্ছা, সেই কারণে ধুনো পোড়ানো। হ্যাঁ হ্যাঁ। আর দশমীর দিন সকালে কিরকম বিসর্জন, কি আপনাদের বরণ সকালেই হয়ে যায়? না না, আমাদের সন্ধ্যাবেলা বরণ হয়, এমনি প্রাণ বিসর্জনটা এখানেই ঘট পাতা হয়, ওই ঘরটাকে ঠাকুর মশাই প্রাণ যেভাবে বিসর্জন হয় উনি ঘট বিসর্জন সকালবেলাই হয়ে যায়। মানে প্রথমে মাকে ভোগ দেওয়া হয়, দশমীর অঞ্জলি হয়, তারপরে মার বিসর্জন হয়, মানে প্রাণ বিসর্জন হয়। আর রাত্রির বেলা সবাই আমাদের যারা সদবা মহিলারা আছে সবাই বরণ করেন মাকে, তারপরে আমাদের নিজস্ব পুকুরেই মানে বিসর্জন হয়, ভাসান হয় আর কি। আর আমাদের একটা ওই দিনের নিয়ম আছে যেটা হচ্ছে কনকাঞ্জলি, মানে যার নামে পালা থাকবে সে সেই ছেলেটি যার নামে পালা থাকবে সে পেছন থেকে ওই চালটা ফেলেন এবং তার যিনি ওয়াইফ তিনি তার আঁচলে নিয়ে চলে যান এবং গিয়ে ওপরে গিয়ে বসে থাকেন, আর দেখেন না, মানে মেয়ে বিদায়ের যেরকম হয় ঠিক সেরকম উনি গঙ্গা জলে হাত ডুবিয়ে বসে থাকে এবং যতক্ষণ না আবার বিসর্জন হয়ে সবাই ফিরছে ততক্ষণ উনি ওভাবেই থাকবেন। এটাই। তারপরে ফিরে এসে আবার আমাদের মিষ্টি মুখ হয়, ছোটখাটো কিছু অনুষ্ঠান হলো, তারপরে সেই বছরের মতো শেষ, আবার সামনের বছর। আপনাদের বাড়িতে যে প্রতি বছর দুর্গাপুজো হচ্ছে, এমন কোনো বিষয় আপনাদের কাছে এসে যে মায়ের স্বপ্নাদেশ পেয়েছেন আপনাদের? হ্যাঁ, আমাদের মা খুব জাগ্রত, মানে আমাদের মার এই এলাকায় তো সবাই জানে, বিরাটি এলাকা, এখান দিয়েও কেউ গেলে মন্দির না নমস্কার করে সে যায় না। আমাদের মা এরকম মানে স্বপ্ন, একটা ঘটনা বলছি ছোট, একজন মানে 2-3 বছর আগের ঘটনা, উনি সোদপুর থেকে এসেছিল বোধহয়, সোদপুরের বাসিন্দা উনি। তো উনি হঠাৎ করে এলেন এক বছর পুজোয়, আমার দাদু তখন ছিলেন, বেঁচে ছিলেন, দাদু ছিলেন তন্ত্রধারক। তো কথা বলে উনি পুজো দিলেন, উনি আর ওনার ওয়াইফ। তো কি ব্যাপার না, অনেক বছর ধরে সন্তান হচ্ছে না, তো উনি নাকি স্বপ্ন পেয়েছেন, উনি বলছেন যে উনি স্বপ্নাদেশ পেয়েছেন, উনি জানতেনই না যে এরকম এখানে বিরাটিতে এরকম পুজো হয় বা কিছু, উনি জানতেনই না, কিন্তু উনি স্বপ্নাদেশ পেয়েছেন যে এই বাড়িতে এসে পুজো দিতে এবং এখান থেকে মাটি নিয়ে গিয়ে তাকে খাওয়ালে নাকি তার এরকম সন্তান হবে। তো উনি যথারীতি পুজো করলো, পুজো টুজো করে উনি এরকম গেছেন এবং আমরা আর কোনো খোঁজ খবর নিইনি। সামনের বছর উনি আবার সন্তান নিয়ে বাড়িতে এসেছিলেন, তখন একদম ছোট বাচ্চাটা, আমার দাদুকেও দেখিয়েছিলেন। সেই বছর উনি আবার সন্তান নিয়ে এসছেন এবং দণ্ডি কেটে পুজোও দিয়ে গেছে। মানে আমরা অবাক যে এরকম সত্যিই হয়েছে এরকম। তারপরেও পরবর্তীকালে অনেক এরকম আমাদের বিরাটির মধ্যেই অনেকেরই এরকম ঘটনা। আমাদের এই যে বিন্দুবাসিনী বলে একটা নার্সিংহোম আছে, ওনার যে ডাক্তার, উনি হাজবেন্ড ওয়াইফ দুজনে, গৌতম দত্ত শর্মা, উনি ওনার ওয়াইফ, ওনারা প্রতি বছর এসে মাকে পুজো দেন। তাছাড়াও মানে বিভিন্ন জায়গা থেকে এসে সবাই পুজো দিচ্ছেন। আমাদের মা মানে অনেকেই এরকম স্বপ্ন দেয় এবং সত্যি সেটা হয়, আমিও দেখেছি, আমাদের নিজেদের চোখেই দেখা এরকম বহু ঘটনাই আছে এরকম। মায়ের যে মূর্তি, আপনাদের শ্রাবণ রাজধরী বিরাটির বাড়ির মায়ের যে মূর্তি, তাতে যে অস্ত্র ব্যবহার করা হয় সেই অস্ত্রের কোনো বিশেষত্ব আছে? হ্যাঁ, অস্ত্র সমস্ত পিতলের এবং ত্রিশূলটার উপর। আচ্ছা, রূপোর হয়, পুরনো একদম পুরনো সাবেকি সব অস্ত্র, সেগুলো প্রত্যেক বছর সংস্কার করা হয়, রং টং করে মাকে দেওয়া হয়। এবং মার সোনার গয়না আছে, রূপোর আছে, হিরে আছে, সেগুলো সমস্ত কিছু ব্যাংকের লকারে থাকে। এবার পুজোর সময় ষষ্ঠীর দিন সন্ধেবেলা মাকে সেগুলো সাজানো হয়। আগে যখন বাড়িতে ঠাকুর তৈরি হতো, বাড়িতে এখানে তৈরি হতো আর মণ্ডপে নিয়ে যাওয়া হতো। এখন যেহেতু মা তৈরি হয়ে আসেন, আজকে যেমন চতুর্থী, আজকে সন্ধেবেলা মা আসছেন, এবারে পঞ্চমীর দিন মাকে শাড়ি টাড়ি সব পরিয়ে দেওয়া হয়, বেনারসি টেনারসি সমস্ত, গণেশের কার্তিকের জোর সব পরানো হয়। ষষ্ঠীর দিন মাকে একদম পুরো কমপ্লিট লুকটা তৈরি করা হয়। মায়ের শাড়িও তখন লকারে থাকে সারা বছর? না, শাড়ি প্রত্যেক বছর কেনা হয়, এটাও একটা ঘটনা। শাড়ি একজন স্বপ্নে পেয়েছিল এরকম, সে একজন শাড়ি এরকম বছরের অনেকে দিয়ে যায়, এবার সেই শাড়িগুলো প্রত্যেক বছর জমানো হয়, যে বছর যার পালা আসে সেটা পরানো হয়। মানে পরিবারেরও অনেকে দেয় শাড়ি, আমার বিভিন্ন পিসিরা কাকারা, আমাদের হ্যাঁ সংকল্প থাকলে তারা দেয়, অনেক দূর থেকে এসে অনেকে শাড়ি দিয়ে যায়, সেগুলোই বছর বছর পরানো হয়, বেনারসি সুন্দর সুন্দর শাড়ি, সেগুলো সমস্ত পরা হয় এবং পরে সেগুলো দান করে দেওয়া হবে আর কি, এরকম বিভিন্ন গরিব মানুষদের দান করে দেওয়া হয়। আর মার যে মানে খুলিয়ে দেওয়া হয়, ওগুলো ভাসানের আগে খুলিয়ে দিয়ে রেখে দেওয়া হয়। লক্ষ্মী সরস্বতী সবারই শাড়ি থাকে। তাহলে কিরকম মানে পোশাক থাকে মায়ের? বেনারসি থাকে, লক্ষ্মী সরস্বতী দুজনেরই থাকে। আর কার্তিক গণেশের জোট থাকে। আর হচ্ছে আমাদের গয়নাগুলো সব ষষ্ঠীর দিন, গয়না এবং অস্ত্র ষষ্ঠীর দিন পরানো হয়। মালা, বিভিন্ন বড় বড় মালাও দিয়ে যান। আমাদের এখানের একজন প্রমোটার বড় একজন আছেন, উনি এসে মায়ের বড় বড় মালা অনেকে দিয়ে যান এবং আমাদের বাড়ির থেকেও মালা, বড় বড় সব মালা, 108টা পদ্মের, 108টা গাঁদা, 108টা বেলপাতা, সমস্ত কিছু এগুলো পরানো হয়। একদম মানে মায়ের সেই একদম মুকুট থেকে একদম ঘট অব্দি আসবে এরকম বড় মালা। মানে আপনি যদি পুজোর মধ্যে আসেন পুরো দেখতে পাবেন ছবিটা, তখন পুরো মাকে রেডি করা হয়।
আর আপনাদের বাড়ি সংলগ্ন একটি শিব মন্দির রয়েছে। হ্যাঁ, শিব মন্দিরটা আমাদেরই পরিবারের, এবং শিব মন্দিরটাও অনেক বছরের পুরনো। শিব মন্দিরেও আমার এত বছর আমার ঠাকুরদা পুজো করতেন, এখন উনি গত হয়েছেন, এখন অন্য একজন এসে পুজো করেন। উনি আমার পারিবারিক নয়, উনি একজন পুরোহিত আছেন, যিনি আমাদের নারায়ণ আছে, আমাদের কুলদেবতা নারায়ণ। নারায়ণের নিত্য সেবা হয় এবং এই মন্দিরেই আছেন নারায়ণ। প্রত্যেকদিন এখানে সকাল সন্ধ্যে দুবেলাই পুজো হয় নারায়ণের। নারায়ণ আর শিব হচ্ছে এগুলো সারা বছর পূজিত হয় ওনারা। আর নিমতা কালীবাড়ি, এখানে নিমতা কালীবাড়িটাও কিন্তু আমাদেরই। নিমতা কালীবাড়িও আমাদের তৈরি করা, এবং কালীঘাট মন্দির এবং করুণাময়ী এগুলো সব কিন্তু সাবর্ণদের তৈরি, সাবর্ণ পরিবারের। এগুলো মানে প্রতিদিনই পূজিত হচ্ছেন মা। আর দুর্গাপুজোটা স্পেসিফিক প্রত্যেকটা বছরে আমাদের বেহালায় যেমন 9টা বাড়ি, তার মধ্যে 6টা বাড়িতে পুজো হচ্ছে, আর বিরাটি আর পাঠানপুর 8টা টোটাল পুজো হয় শ্রাবণদের। আর আটচালা বাড়ি, মাঝখানের বাড়ি, মানে কলকাতার বাড়িগুলো, বড় বাড়ি, মেজো বাড়ি, মাঝের বাড়ি, আটচালা, আর হচ্ছে কালীকিঙ্কর ভবন আর বেনাকি বাড়ি, ওখানে এই 6টা, আর আমাদের বিরাটি আর নিমতা 8টা। আচ্ছা, সব মিলিয়ে 8টা। কালীবাড়ির যেটা মানে আমি যেটুকু জানি কালীবাড়ির ইতিহাস, নিমতা কালীবাড়ির ইতিহাস, তাতে ওই স্বপ্নাদেশেই পেয়েছিলেন, কালীবাড়িও স্বপ্নাদেশে পাওয়া, ওই সামনের পুকুর থেকে মা উঠেছিলেন 4টে পাথর, এবং ওই 2টো পাথর স্তম্ভ ঢোকার মুখেই রয়েছে দুপাশে, আর ওই 2টো দিয়ে মাকে তৈরি করা হয়েছিল। এগুলোই শোনা আমার দাদুর মুখে আর কি। আর প্রত্যেক অমাবস্যায় আমরা কালীবাড়িতে গিয়ে পুজো দিই, আমাদের পরিবারের সবাই কালীবাড়িতে প্রত্যেক অমাবস্যায় মানে দীপান্বিত অমাবস্যা, কালী পুজোতে আর কি, প্রত্যেক দীপান্বিত অমাবস্যায় আমাদের পরিবার সবাই কালীবাড়িতে পুজো দিতেই হবে আমাদের। হ্যাঁ, মা ভুবনেশ্বরী, আমাদের মা ভুবনেশ্বরী কমলা কিন্তু আমাদের কুলদেবী। আর মানে কালীঘাট মন্দিরেও মা ভুবনেশ্বরী, ইনিও মা ভুবনেশ্বরী। ভুবনেশ্বরীটা আমাদের বংশের, উনি কুলদেবী মা ভুবনেশ্বরী। আচ্ছা, সারা বছর আপনার কুলদেবীতে পুজো হবে। কিন্তু আমাদের বংশে কিন্তু কালী পুজো নিষিদ্ধ, মানে আমরা কেউ ডিরেক্ট কালী পুজো, আমাদের গোত্রের নামে কালী পুজো করা যাবে না। এটার পিছনে কি ইতিহাস? হ্যাঁ, ওই জন্য আমাদের মানে স্বপ্নাদেশে পেয়েছিলেন যে কোনো নিশ্চয়ই ভুল ত্রুটি বা কিছু ছিল, যে কারণে হয়তো বলেছিলেন, সেটা আমার সঠিক জানা নেই। এরকম আমাদের উপদেশ ছিলেন নাকি মায়ের, যে তোমরা কালী পুজো তোমাদের গোত্রে করতে পারবে না। সেই কারণে আমাদের এই সমস্ত যেগুলো মন্দির, কালীঘাট, করুণাময়ী বা আমাদের নিমতা কালীবাড়ি, এগুলো কিন্তু দান করা। হ্যাঁ, দান করা, এবং ওনারাই বছরের পর বছর ওনাদেরও আবার বংশ পরম্পরায় পুজো করে যাচ্ছে। কিন্তু আমাদের নামে এখনো পুজো হয়। আমরা এই দীপান্বিতা অমাবস্যায় আমরা যাই, আমাদেরই মানে লেখাই রয়েছে যে সাবর্ণ কর্তৃক প্রতিষ্ঠিত কালী পুজো, ওইভাবেই পুজো হচ্ছে। আপনাদের পুজোর সঙ্গে যে মানে একটা আবেগ জড়িয়ে থাকে বাঙালি, যেমন প্রচুর বাঙালি আমি দেখেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, তারা চায় যে বিরাটির বাড়িতে আসতে। তারা আমাদের পেজ আছে, শ্রাবণ রায়চৌধুরী বিরাটির পেজ আছে, সেখানে সবাই আসে। আমাদেরও এখন অনেক ফলোয়ার্স আছে, সবাই অনেকেই মানে মেসেজ করে। আমরা এই গ্রুপটা চালাই, আমি আর আমার কিছু মানে কাজিনস সবাই মিলে। তো সবসময় সব দেখে হওয়া ওঠে না, তাও যতটুকু দেখি সবাইকে বলি আসার জন্য। সবার জন্যই খোলা, আমাদের এরকম কিছু নেই যে পুজো দেবে না বা কিছু, সমস্ত কিছু সবার জন্যই খোলা। আপনারা সবাই আসবেন, পুজোতে আসবেন, দেখবেন। অনেকেই চায়, এখন আমাকেও লিখে যে জমিদার বাড়ির পুজোতে কেমন হয় দেখবো। আমরা যেহেতু ছোট থেকেই দেখছি, আমাদের অভ্যেস হয়ে গেছে, তো সবাই চায় এসে থাকতে, দেখবো। আমাদের সবার জন্যই খোলা, সবাই আসতে পারেন, দেখতে পারেন, একদমই ওপেন। অনেক ধন্যবাদ আপনাকে ধর্মচক্র অফিসিয়ালে আসার জন্য।